ঢাকা থেকে আগত তাহমিদুল উম্মাহ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার সম্মানিত পরিচালক। আজ গোটা পৃথিবীতে মানুষে মানুষে মারামারি, দলাদলি, বিভেদ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে তামাম পৃথিবীতে আজ মুসলমান সবচেয়ে বেশি মার খায়, ঠিক না ভাই? কেন মার খাচ্ছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করা উচিত ছিল, পৃথিবীর মুসলমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে আদর্শিক নেতা হিসেবে গ্রহণ করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে, নবী হিসেবে তারা মেনেছে মসজিদের ভিতরে, নামাজে, রোজায়, হজ, যাকাত, দান সদকা ইত্যাদির ভিতরে। কিন্তু পক্ষান্তরে পররাষ্ট্রনীতি, আইন নীতি, শিক্ষানীতি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, আইন, আদালত, রাষ্ট্র পরিচালনা, এই সকল ক্ষেত্রে পৃথিবীর মানুষ বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তারা মানেনি। যার কারণে গোটা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও, প্রায় 60টি মুসলিম দেশ থাকা সত্ত্বেও, 60টি দেশের সরকার প্রধান মুসলমান হওয়া সত্ত্বেও আজ পৃথিবীতে কোনো শান্তি নাই। সকল দেশে শুধু মায়ের খায় কারা? মুসলমান। সর্বশেষ গত কয়েকদিন আগে টঙ্গী ইজতেমার ময়দানে ঘটে গেল, মুসলমানে মারামারি করলো। সেখানে 5টা লোক শহীদ হয়ে গেল। কারা মারছে? এক মুসলমান আর এক মুসলমানকে মারছে। তারা বলে আমরা সঠিক, অন্য গ্রুপ বলে আমরা সঠিক। এখন সঠিক কে? এই সমাধান দিবে ইসলাম, এই সমাধান দিবে কোরআন। কথা বুঝতে পেরেছেন? সফলতা, ব্যর্থতা, কল্যাণ, অকল্যাণ, লাভ, ক্ষতি, এর সমাধান কে দিবে? আল্লাহ দিবে। আজকে আমার সেই বিষয়ে আলোচনা। আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব সূরা আল মুমিন, সূরা মুমিনুনের থেকে আমি তাফসীর পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আমি যেই আলোচনা করব সেই সূরার প্রথমে 2টি আয়াত আমি তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। صدق الله العظيم। 2টি আয়াত, কয়টি আয়াত তেলাওয়াত করলাম? কোন সূরা? সূরা মুমিন। এই সূরা মুমিন থেকে আমি 2টি আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতকে কেন্দ্র করে আমি আলোচনা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাল মুকাররমায় হিজরতের পূর্বে। আয়াত হচ্ছে 118, রুকু হচ্ছে 2। এই 118 আয়াত থেকে মাত্র 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। একটা জিনিস বলে রাখি, আমি যে আলোচনাগুলি করব মনোযোগ দিয়ে শুনবেন এবং আলোচনার শেষে আমি প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যিনি দিবেন আমি আমার পক্ষ থেকে হাদিয়া দেব ইনশাআল্লাহ তাআলা। বলি ইনশাআল্লাহ। এজন্য সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সকলে মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। বলি ইনশাআল্লাহ তাআলা। এবং চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার জন্য। আপনাদের এই মাদ্রাসা আপনার দান সদাকা অনুদানে শ্রমে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। সেই মাদ্রাসা থেকে এবছর 3 জন ছাত্র হেফজ সমাপ্ত করে তারা পাকড়ি নেবে। বলে ইনশাআল্লাহ তাআলা। বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি এতে খুশি না বেজার? বেশি না কম?
একটা স্লোগান দেওয়া যাবে এই জন্য, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর বলি আলহামদুলিল্লাহ। আমি কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা মুমিন। নাজিল হয়েছে মক্কায় হিজরতের পূর্বেই। এই সূরার আরো কতগুলো নাম রয়েছে। সূরা কদ আফলাহাল মুমিনুন, সূরা কদ আফলাহা, সূরাতুল ফালাহ, এই চারটি নাম প্রসিদ্ধ। আয়াত হচ্ছে 118টি, রুকু হচ্ছে 2টি। এই শব্দে এই সূরার ভিতরে শানে নজুল হিসাবে এসেছে কোরআনে কারীম নাজিল হয়েছে 7 ভাবে। কয় ভাবে? আমি প্রশ্ন করব, কিন্তু 7 ভাবে কোরআন নাজিল হয়েছে। কয় ভাবে? 7 ভাবে কোরআন নাজিল হয়েছে। কিছু কিছু আয়াতে কারিমা নাজিল হয়েছে কাফের বেঈমানেরা, মুশরিকরা, ইহুদি নাসারারা যখন রাসূলকে প্রশ্ন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানায় কোনো কথা বলেনি। কাফেররা প্রশ্ন করেছে, নবীজি বলেছেন ওয়েট এন্ড সি, অপেক্ষা করো। তখনই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে। এক নাম্বার 2 হচ্ছে কোন প্রশ্ন করার প্রয়োজন হয় নাই। এমনি আল্লাহ পাক মনে করেছেন এখন আমার রাসূলের উপরে এই আয়াতে কারিমা নাজিল করা দরকার। এই উদ্দেশ্য বুঝে, সমস্যা বুঝে প্রশ্ন করার পূর্বেই আল্লাহ পাক আয়াত নাজিল করে সমাধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, কোন প্রশ্ন করা হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। কি করেছেন? দোয়া করেছেন। সেই দোয়ার জবাবে, দোয়ার প্রেক্ষিতে আল্লাহ পাক এই সূরা মুমিনুন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন সেই নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি? শানে নজুল কি? আব্দুর রহমান ইবনে আব্দুল কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যখন ওহী নাজিল হতো, ওহী মানে কোরআন, ওহী মানে কি? যখন কোরআন নাজিল হচ্ছিল তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সামনে, চেহারা মোবারকের সামনে মৌমাছির মতো গুঞ্জনের ন্যায় গুনগুন শব্দ শোনা যেত। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কার কাছে দোয়া করেছেন? জোরে বলেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সেই দোয়ার ভাষাটা কি? নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসির ওয়ালা তুসির আলাইনা ওয়ারদানা কারীম ইয়া রাব্বাল আলামিন। নবীজি দোয়া করেছেন, আয় আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণ তুমি দান করো, আমাদের দানকে তুমি হ্রাস করে দিও না, ছিনিয়ে নিও না। আমাদেরকে তুমি সম্মানিত করো, আমাদেরকে তুমি লাঞ্ছিত অপমানিত তুমি করবা না। আমাদেরকে তুমি প্রাধান্য দাও, আমাদের উপরে যেন কেউ মাতবরি করতে না পারে, প্রাধান্য দিতে না পারে। নবীজি যখন এই দোয়া করলেন এবং সর্বশেষ বললেন, আয় আল্লাহ তাআলা আমাদের উপরে আপনি সন্তুষ্ট হয়ে যান, আমরা যত কাজ করি না কেন ভালো কাজ বেশি বেশি করার তৌফিক তুমি দান করো এবং সকল কাজের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। নবীজি আল্লাহর কাছে এই ফরিয়াদ করলেন, এই দোয়া করলেন। এই দোয়ার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহর
নবীজির এই দোয়ার প্রেক্ষিতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আয়াত নাযিল করলেন। অর্থ হচ্ছে নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে। কারা সফল হয়েছে? এই পৃথিবীতে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু কত ধর্মের লোক আছে, কিন্তু কোন মানুষ কোন ধর্মের লোকেরা সফলতা অর্জন করতে পারেনি। সফলতা অর্জন করছে কারা? ঈমানদার মুমিন। এখন এখানে যারা এসেছেন আমরা সবাই মুমিন কিনা? আমরা সবাই মুমিন। এটা হচ্ছে শানে নজুল। আরেকটি শানে নজুল হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা আজমাইন ইসলামের প্রাথমিক যুগে তারা উপর দিকে আকাশের দিকে লক্ষ্য করে তারা নামাজ আদায় করত। কোন দিকে? আকাশের দিকে লক্ষ্য করে তারা নামাজ আদায় করেছিল। তখন আল্লাহ পাক হুকুম করলেন যে না, তোমরা এখন নামাজ আদায় করবে মাথাকে নত করে। আমরা যখন নামাজ আদায় করি নজর থাকবে কোন দিকে? কোন দিকে? সিজদার দিকে নজর থাকবে। এখন নামাজ ঈমানদার ব্যক্তিও নামাজ আদায় করে আর মুনাফিক ব্যক্তিও নামাজ আদায় করে। ঈমানদার ব্যক্তি আর মুমিন ব্যক্তির নামাজে পার্থক্য আছে না নাই? আছে। ঈমানদার ব্যক্তি যখন নামাজ আদায় করে আল্লাহু আকবার বলে, যখন সে হাত বাঁধে, হাত বাঁধেনের সমস্যা আমাদের দেশে আছে না নাই? কেউ বলে আমারটা সঠিক, বুকে হাত বাঁধেন, নাভির নিচে হাত বাঁধেন, বুকের উপর হাত বাঁধেন, এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না, নামাজ আদায় করুক, এটা মূল উদ্দেশ্য। ঈমানদার মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় যাবে, নামাজ আদায় করবে, তখন সে ডানে বামে কোন দিকে সে তাকাবে না। সে যখন কিরাত পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ঈমানদার মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন ফেরেশতা আল্লাহ পাক তখন জবাব দেয়, এই মাত্র আমার বান্দা প্রশংসা করলো, বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করেন আপনি যখন নামাজে দাঁড়ায় গেলেন আল্লাহ কি নামাজ দেখতেছে না? শুধু দেখে নাই, আল্লাহ পাক নামাজের মধ্যে আপনার সঙ্গে কথা বলে, সুবহানাল্লাহ। এরপরে আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, এই মাত্র আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব, আমার রহমতের কথা স্বীকার করলো। এরপর আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক জবাব দেয়, এই মাত্র আমার বান্দা পরকালের উপর বিশ্বাস করলো এবং আমার মালিকানাকে স্বীকার করে নিল। এরপরে যখন বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দেয়, ও বান্দারে, এখানে 50-50, অর্ধেক হলো তোমার আর অর্ধেক হলো আমার। অর্থাৎ ইয়াকা নাবুদু এটা হলো বান্দার, ওয়া ইয়াকা নাস্তাইন এটা হলো আল্লাহর। এইজন্য আল্লাহ পাক কোন ঈমানদার মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায় যখন সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারে গোলামি করি, কারো গোলামি করি না, এবং আমরা তোমার কাছে সাহায্য চাই, কারো কাছে আমরা সাহায্য চাই না। এই কথা যখন বান্দা ঘোষণা করে তখন আল্লাহ পাক জবাব দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, বান্দারে, এখানে অর্ধেক হলো তোমার আর অর্ধেক হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ। আপনি মনে করেন নামাজ আপনি পড়বেন, সূরা ফাতিহা আপনি পড়বেন, আল্লাহ জবাব দিবেন, বিষয়টা এরকম না। আপনি যা পড়বেন সঙ্গে সঙ্গে কে জবাব দেয়? আল্লাহ পাক জবাব দিয়ে দেয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা আজমাইন আকাশের দিকে তাকায় তার নামাজ আদায় করত। আল্লাহ বলেন না, এখন থেকে তোমরা সবাই নামাজ আদায় করবে, যখন কিরাত পড়বে দাঁড়াবে, নজর থাকবে কোন দিকে? সিজদার দিকে। যখন তোমার রুকু যাবে তখন নজর থাকবে পায়ের দিকে। আবার যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন আবার নজর থাকবে সিজদার দিকে।
এরপরে যখন বলবে আল্লাহু আকবার বলে যখন সিজদায় চলে যাবে, তখন নজর থাকবে নাকের দিকে। কোন দিকে? নজর থাকবে নাকের দিকে। আর ইমানদার ব্যক্তি যখন নামাজ আদায় করে সিজদায় যাওয়ার সময় আগে কি কপাল যাবে না নাক যাবে? কোনটা যাবে? মাশাআল্লাহ, সবাই বুঝছেন। আগে যাবে নাক, এরপরে কপাল। আবার উঠার সময় আগে উঠবে কপাল, এরপরে নাক। আলহামদুলিল্লাহ বলেন। সবাই বুঝছেন কথাটা? এইভাবে এরপরে যখন তাশাহুদের সূরাতে বলবে নজর থাকে বুকের দিকে অথবা পেটের দিকে। এরপরে যখন আসসালামু আলাইকুম বলে যখন সালাম দিবে ডান দিকে, নজর থাকবে ডান কাঁধের দিকে। বাম দিকে যখন আসসালামু আলাইকুম বলবে, নজর থাকবে বাম কাঁধের দিকে। আপনি যখন ডান দিকে আসসালামু আলাইকুম বললেন, আপনার জবাব পৃথিবীর কেউ দেখ বা না দেখুক, ডান দিকে যে ফেরেশতা থাকে ওই ফেরেশতা জবাব দিয়ে দেয়। আর আপনি যখন বাম দিকে বলেন আসসালামু আলাইকুম, বাম কাঁধের ফেরেশতার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইমানদার মুমিনের নামাজ। আর যারা মুনাফিক এরা কি করে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। মুনাফিক এরা যখন নামাজ আদায় করে, তারা যখন বুকে হাত বাঁধে, হাতটা বাঁধা কোনো শক্ত হয় না, এমন ভাবে হাত বাঁধে যেন একটা বাচ্চা সন্তান যদি হাতটা টান দেয় মনে হয় হাতটা ছুটে যাবে না। ইমানদার মুমিন ব্যক্তি নামাজ আদায় করবে সুন্দর করে, ভয় সহকারে রবের সামনে দাঁড়াবে। কার সামনে? আল্লাহর সামনে সে দাঁড়িয়ে যাবে। মনের ভিতরে তার থাকবে ভয়, মনের ভিতরে থাকবে তার অনুতপ্ত অনুশোচনা। এরপরে সে ডান দিকে তাকাবে না, বাম দিকে তাকাবে না, মাথায় হাত দিবে না, গাড়ির মধ্যে হাত দিবে না, অতিরিক্ত কোনো চুলকাবে না। এইভাবে সুন্দর নামাজ আদায় করবে। আর মুনাফিক যখন নামাজ আদায় করে ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, একেবারে দুর্বল অবস্থায় নামাজে দাঁড়ায় যায়, মনে হয় যেন একটা বাচ্চা পোলাপান ধাক্কা দিলে সে পড়ে যাবে। এইভাবে হবে না। এরপরে নামাজে যা পড়বে সহি শুদ্ধ করে তেলাওয়াত করবে। আর নামাজের প্রত্যেকটি আরকান হাকাম গুলি সঠিকভাবে আদায় করবে। এবার আপনারা জবাব দেন, রুকুতে গিয়ে এক তাসবিহ পরিমাণ দেরি করে এটা হলো ওয়াজিব। এটা কি? রুকু তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আযীম। এতটুকু সময় দেরি করা হলো ওয়াজিব। যদি আপনি এতটুকু সময় দেরি না করেন, ওয়াজিব তরক হলো, সুজদা করতে হবে। সুজদা করলে না নামাজ হলো না। এরপরে আপনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, রব্বানা লাকাল হামদ বলবেন। রব্বানা লাকাল হামদ বলা সুন্নাত। যদি না বলেন এতটুকু দেরি করতে হবে, দেরি করলেন না ওয়াজিব তরক হয়ে গেল। সুজদা করতে হবে, সুজদা করলে না নামাজ হলো না, নামাজ নষ্ট হয়ে যাবে। সিজদায় গিয়া সুবহান রাব্বিল আলা এক তাসবিহ পরিমাণ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ দেরি করবেন, ওয়াজিব আদায় হয়ে যাবে। দেরি করবেন না, ওয়াজিব তরক হয়ে গেল, গুনাহগার হবেন। এরপরে নবীজি শুধু সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, এরপর রব্বানা লাকাল হামদ এতটুকু বলতেন না। তিনি বলতেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এক নামাজের মধ্যে নবীজির পিছনে একজন সাহাবী যখন এই অতিরিক্ত রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি পড়ল, নামাজ শেষে নবীজি বলল, ও আমার সাহাবী, এই নামাজের মধ্যে অতিরিক্ত কথাগুলি কে বলেছো? এক সাহাবী ভয়ে থরথর করে কাঁপতেছে আর বলে, হে রাসূল আমি পড়েছি। নবীজি বলল, ভয়ের কোনো কারণ নাই। তুমি যখন নামাজের মধ্যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি যখন বললা, আমি দেখলাম তোমার এই নামাজকে কেন্দ্র করে
কোন ফেরেশতা কত বেশি নেকি লিখতে পারে, ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার ব্যক্তি আর মুমিন ব্যক্তি নামাজে পার্থক্য আছে না নাই? ইমানদার ব্যক্তি কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এই জন্য বলা হচ্ছে কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফল হয়ে গিয়েছে। মুমিনরা সফল হবে এই কথা বলে নাই, মুমিনরা সফল হয়ে গিয়েছে। এজন্য সফলতা আছে ইসলামে, কল্যাণ আছে ইসলামে, মঙ্গল আছে ইসলামে, দুনিয়াতেও আছে, পরকালেও আছে।